আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কাজলি মাছের রেসিপি। আর আশা রাখছি কাজলি মাছ সবাই অনেক পছন্দ করেন। তো কাজলি মাছগুলোকে একটু ধুয়ে আমি লবণ মেখে রেখেছি, আরও ফ্রেশ করে ধুয়ে নেব। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। দিয়ে দিলাম তেল, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রায় 4-5টি পেঁয়াজের মতো কুচি করে নিয়েছিলাম। তো এইগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু পদ্মার মাছ, তাজা, খেতে খুবই ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই যে এখানে কিন্তু লবণ অ্যাড করেছি, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট এবং সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। আপনাদের কাছে আমার একটু অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর অবশ্যই লাইকটা দিতে ভুলে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে যাবেন। দিয়ে দিলাম একটা আস্ত টমেটো কেটে। এরপরে টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এই যে ধুয়ে রাখা মাছগুলোকে এই পর্যায়ে আমি দিয়ে দিব। এখন মাছগুলোকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আসলে শীতের সময় কিন্তু এই মাছগুলো বেশি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন, আবার একটু আমি নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা এই যে এরকম প্রায় বাটির, আমি তো এখানে আপনাদের একটা পরিমাপ আমি বলে দিচ্ছি। প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিবেন, তাহলেই হবে। আর এই মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে দিলাম 4-5টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ফালি করে দিবেন 2-1টা, আর কিছুটা আনাম দিবেন, তাহলে ঘ্রাণটা হবে। আর যারা ভাতের সাথে কাঁচামরিচ ডলে খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো প্রায় 1/2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর শীতকালে এই ধনিয়া পাতা কুচি ছাড়া তরকারি খেতে একদমই ভালো লাগে না। ঘ্রাণও খুব সুন্দর আসে ধনিয়া পাতা কুচিটা দিলে। এবার ঝুলিয়ে ঝুলিয়ে আমি ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা আমি শুকিয়ে নিচ্ছি। এই তরকারিটা গরম গরম ভাত খেলে কী যে মজা লাগবে। আসলে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। ভিউ হয় কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না, প্লিজ ওয়াচ টাইম দিবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে। সকলে কমেন্ট করে জানাবেন মাছ রান্নাটা কেমন হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম আজকের মতো।